নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শ্যামা চালের পোলাও। একাদশী হোক কিংবা যে কোনো উপোসের দিনে কিন্তু এরকম পোলাও বানিয়ে খাওয়া যায়। শ্যামা চালের পোলাও হোক কিংবা খিচুড়ি বা সাদা ভাত, যে কোনো কিছু করেই কিন্তু খাওয়া যায় আর ভীষণই ভালো লাগে, আর যেটা স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ ভালো। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই হেলদি রেসিপিটা বা উপোসের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 1 কাপ সামা চাল নিয়ে নিয়েছি। দেখতে কিছুটা একদম সর্ষের মতো, সর্ষের দানার মতোই প্রায়, একটু বড়। প্রথমে আমি 2 থেকে 3 বার এই সামা চালটা ভালো করে ধুয়ে নেব। অনেক সময় চাল কিন্তু নতুন বা পুরনো থেকে থাকে। যদি পুরনো চাল হয় একটু একটা স্মেল থেকে যায়, তার জন্য 2 থেকে 3 বার ভালো করে চালটাকে কচলে ধুয়ে নেব। 2-3 বার ধোয়ার পর আবার একটু জল দিয়ে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ততক্ষণ রাখবো যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কিছুর প্রিপারেশন করছি। চালটা ভিজতে থাকবে, এদিকে আমি একটা প্যান বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিব। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিব, ওগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো আলমন্ড আর 1 মুঠো নিয়েছি মাখানা। প্রথমে আমি আলমন্ড আর কাজুগুলোকে ভালো করে ভেজে নিব। এখানে আলমন্ডগুলো আমি 2 টুকরো করে নিয়েছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি কাজু আর আলমন্ডগুলোকে ভেজে নেব। এগুলো পোলাওতে দিলে একটা ক্রিস্পি লাগে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কাজু আর আলমন্ডগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এখানে আমি 1 মুঠো চিনিবাদাম ভেজে নেব। বাদামটা কিন্তু ভাজতে বেশ সময় লেগে যায়। এরই সাথে আমি মাখানাটাও দিয়ে দেব। মাখানাটাও কিন্তু ভাজতে একটু সময় লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয়। একটা মাখানা কিন্তু তুলে দেখিয়ে দিলাম। মাখানা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে আর চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একই প্লেটে নামিয়ে নেব। এবার ওই একই প্যান বসিয়ে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিব। এবার এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, 3টে ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এরই সাথে 1 চামচ দিয়ে দিব গোটা জিরে, 1 চামচ দিয়ে দিব কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা কুচি। কয়েক সেকেন্ড মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে আমি যে সামা চাল ভিজিয়ে রেখেছিলাম, এই জল ঝরিয়ে সামা চালটাও দিয়ে দেব। চালটাকে ভালো করে ঝরঝরে করে ভেজে নেব, এতে করে পোলাওটা হবে একদম ঝরঝরে। 4 থেকে 5 মিনিট ভালো করে চালটাকে ভেজে নেব। এরই সাথে আমি হাফ চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। যেহেতু উপোসের দিনে বানানো, 1 চামচ দিয়ে দিলাম সন্দক লবণ। এরই সাথে 1.5 চামচ চিনি দিয়ে দেবো। হালকা একটু মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত সুজির মতো চালটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। চাল কিন্তু ভালো ঝরঝরে হয়ে গেছে। এবার যে আমি 1 কাপ চাল দিয়েছিলাম, তার জন্য আমি দেব 2 কাপ জল। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো। যখনই একটা বয়েল এসে যাবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দেব। এতে করে আস্তে আস্তে হয়ে যাবে। 5 মিনিট পর আমি দেখে নিব। চাল কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে একটু জল জল ভাব আছে, সেটাকে টানিয়ে নেব। এবার ওপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। অনেকেই কিন্তু উপোসের দিনে ধনেপাতা বা কারি পাতা খায় না। যারা খায় না তারা না দিলেও হবে, আর দিলেও যারা খায় তারা দিয়ে দিলেও হবে। প্রথমে কিন্তু অনেকেই কারি পাতাও দিয়ে দেয় ফোড়নে। পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝুরঝুরে হবে। এখানে আমি 1 মুঠো ড্রাই ফ্রুটস রেখে বাকি ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিলাম। বাকিটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব। শ্যামা চালের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে 1 চামচ ঘি আবারও ছড়িয়ে দিলাম।
ঘিটাকে দিয়ে একটু 5 মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। 5 মিনিট পর আমি সার্ভ করে দিব। শ্যামা চালের পোলাওটা কিন্তু একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। ঠান্ডা হলে আরও কিন্তু ঝুরঝুরে হবে। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। এই শ্যামা চাল যে শুধু উপোস বা একাদশীতে তা কিন্তু নয়, সবসময় কিন্তু খাওয়া যেতে পারে। প্রতিদিনই যেহেতু পেট ভরে খাওয়া হয়, এক আধ দিন যদি এরকম হালকা মিলেটস খাওয়া হয় স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো। আমার আজকের এই পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।